হেই আসসালামু আলাইকুম। আমরা যারা মোবাইল ডাটা ব্যবহার করে ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব কিংবা নেট ব্রাউজ করে থাকি তারা প্রায় সময় একটা প্রবলেম ফেস করি, আমাদের মোবাইল ডাটা খুব দ্রুত শেষ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মোবাইল ডাটা সেভিং সেটিংস দেখাবো, যা আপনি একবার করে নিলে আপনার মোবাইল ডাটা খরচ অনেকাংশে কমে যাবে। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি নবীন, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ড্রিম বক্স। তো চলুন শুরু করি। তো ওয়েলকাম ব্যাক। তো এখন আমি আপনাদের একটি একটি করে সেটিংস করে দেখাবো। তো প্রথমে আমরা প্লে স্টোর থেকে শুরু করি। তো আপনি আপনার ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। এই সেটিংসটা করা আপনার ফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুগল প্লে স্টোর আপনার অনেক এমবি নিয়ে নেয়, তো সেটা কিভাবে দেখতে থাকুন। তো প্লে স্টোরে প্রবেশ করার পরে এখান থেকে জিমেল আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেটিংস, তারপর নেটওয়ার্ক প্রেফারেন্স, তারপর এখান থেকে অটো আপডেট অ্যাপস, অর্থাৎ আপনার অটো আপডেটটি অফ করে দিবেন। তো দেখুন এখানে দেয়া আছে ওভার এনি নেটওয়ার্ক। যদি আপনার ওয়াইফাই থেকে থাকে তাহলে এই দ্বিতীয় অপশন অর্থাৎ ওভার ওয়াইফাই অনলি এটা সিলেক্ট করতে পারেন। তাহলে শুধু ওয়াইফাই ইউজ করার সময় আপনার অটো আপডেট নিবে। আর যদি আপনার ওয়াইফাই না থেকে থাকে তাহলে এখান থেকে 3 নম্বর অপশন ডোন্ট অটো আপডেট অ্যাপস, এই অপশনটি সিলেক্ট করে দিয়ে এখান থেকে ডানে ক্লিক করবেন। তো তাহলে আপনার অটো আপডেট অফ হয়ে যাবে। এর ফলে যা হবে, আপনার ফোনে যে অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় প্রতিদিনই আপডেট আসে এবং অটোমেটিক আপডেট নিয়ে নেয়, যার ফলে কিন্তু আপনার এমবি দ্রুত শেষ হয়ে যায়। তো এই গেল একটি সেটিংস। এখন আমরা পরবর্তী সেটিংসটা দেখি। তো আপনার ফোনে যদি গুগল অপশন থাকে তাহলে সেটিতে প্রবেশ করবেন, তারপর আপনার জিমেল আইকনে ক্লিক করবেন, তারপরে সেটিংসে চলে যাবেন, তারপর এখান থেকে জেনারেলে ক্লিক করবেন। দেখুন এখানে অনেকগুলো অপশনস রয়েছে, এর মধ্য থেকে আপনি ডাটা সেভারটা এনাবেল করে দিবেন। এটা এনাবেল বা অন করে দিলে আপনার অনেক ডেটা বেঁচে যাবে। তো পরবর্তী সেটিংসে চলে যাই। আমরা অনেকেই আছি যারা মেসেঞ্জার ইউজ করি, মেসেঞ্জারেও কিন্তু আমাদের অনেক ডাটা লস করে। আমরা মেসেঞ্জারে প্রবেশ করি, প্রবেশ করার পর এখান থেকে প্রোফাইলের উপরে ক্লিক করি, তাহলে আমরা অনেকগুলো অপশনস পেয়ে যাব। তার মধ্য থেকে আমরা ডেটা সেভার এটাতে ক্লিক করব, তারপর এটা এনাবেল বা অন করে দিব। তো এখন কিন্তু আপনার অনেক ডেটা সেভ হবে। তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী সেটিংসে। তো তারপরে আপনি ফেসবুকে প্রবেশ করবেন। ফেসবুকে প্রবেশ করার পর এই যে 3 লাইন এটাতে ক্লিক করবেন, তারপর একটু স্ক্রল করে নিচে চলে যাবেন, তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। তাহলে এখানে অনেকগুলো অপশনস আপনারা দেখতে পারবেন। তার মধ্য থেকে আপনারা মিডিয়া অপশনটি খুঁজে বের করবেন, তারপর এটাতে প্রবেশ করবেন। তারপর দেখুন এখানে অনেকগুলো অপশনস রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে। তো এটি এখানে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা সিলেক্ট অবস্থায় রয়েছে। তো আপনি এখান থেকে 3 নম্বর অপশন নেভার অটো প্লে ভিডিওস এটা সিলেক্ট করে দিবেন। তো তার উপরে আরো একটি অপশনস রয়েছে ডাটা সেভার, এটাও এখান থেকে সিলেক্ট করে দিবেন। ব্যাস, ফেসবুকের সেটিংসটাও শেষ। এখন আমরা পরবর্তী সেটিংসে চলে যাব। তো আমি যে সেটিংস গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার ডেইলি ইউজের উপরে। এই সেটিংস গুলো আপনি করে নিলে আপনার ডেইলি ইউজের উপরে ডাটা খরচ রিডিউস হবে। তো তারপরের সেটিংস হচ্ছে, আমরা অনেকেই আছি ইউটিউবে অনেকটা সময় ব্যয় করি, সেখানেও আমাদের অনেক ডাটা খরচ হয়। তো ইউটিউবের জন্য কিছু সেটিংস করে নিতে পারেন। ইউটিউবে প্রবেশ প্রবেশ করার পর আপনার জিমেল আইকনে ক্লিক করবেন, তারপরে সেটিংসে চলে যাবেন, তারপরে জেনারেলে প্রবেশ করবেন। তাহলে এখানে অনেকগুলো অপশনস পেয়ে যাবেন। এর মধ্য থেকে প্লেব্যাক ইন ফিডসে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অলওয়েজ অন এই অপশনটি সিলেক্ট করা রয়েছে, আপনারা এখান থেকে অফ করে দিবেন। তাহলে যা হবে, আপনারা ইউটিউব অন করলে দেখতে পারেন ভিডিওগুলো অটোমেটিক চলে, তার ফলে আপনার এমবি খরচ হয়, ডেটা খরচ হয়। এই অপশনটা অফ থাকলে যথা ডাটা খরচ হবে না এবং আপনি প্লে করলে ভিডিওগুলো প্লে হবে। তো এখান থেকে এখন ব্যাকে যাই, তারপর এখান থেকে চলে যাবেন অটো প্লেতে। এই অপশনটা হচ্ছে আপনি কোনো ভিডিও শেষ করার সাথে সাথে আরেকটা ভিডিও চালু হয়ে যায়। তো এটা যদি আপনি এখান থেকে অফ করে দেন সেটা আর প্লে হবে না। তো এটা এখান থেকে অফ করে দিবেন। তারপর আবার ব্যাগে চলে যাবেন, তারপর এখান থেকে ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স এটাতে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কস। তো এটা এখানে অটো দেয়া রয়েছে। তো আপনারা এই নিচ থেকে ডাটা সেভার এই অপশনটি সিলেক্ট করে দিবেন। ব্যাস, এখন থেকে ইউটিউব
ইউটিউবের ভিডিও দেখলে আপনার ডাটা খরচ অনেকাংশেই কমে যাবে। তো এখন আমরা পরবর্তী সেটিংস দেখে আসি। তো এই সেটিংসটি হচ্ছে যারা ক্রোম ইউজার রয়েছেন তাদের জন্য। তো আপনারা ক্রোমে প্রবেশ করবেন, তারপরে 3 ডটে ক্লিক করবেন, তারপরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন, তারপর এখান থেকে লাইট মোড এটাতে ক্লিক করবেন, তারপর এটা এনাবেল করে দিবেন বা অন করে দিবেন। তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন প্রতিদিন আপনি কি পরিমাণে ডেটা খরচ করছেন, কি পরিমাণ ডেটা আপনার বেঁচে গেল। তো এই ছিল আজকের ভিডিও। তো এই সেটিংসগুলো যদি আপনি প্রপারলি করে নেন তাহলে আশা করা যায় আপনার ডেটা খরচ অনেকাংশে রিডিউস হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।